আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। এটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বে চট্টগ্রামের বুকে রয়েছে এক মনোরম পর্যটন কেন্দ্র, পতেঙ্গা সমুদ্র সৈকত। এখানে সমুদ্র, আকাশ আর বাতাস যেন একসাথে আপনাকে স্বাগত জানায়। আজ আমরা চলেছি আপনাকে নিয়ে এই অসাধারণ জায়গায়। পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে কর্ণফুলী নদীর মোহনার কাছেই অবস্থিত। 1970-এর দশক থেকে এখানে ধীরে ধীরে পর্যটকদের আগমন শুরু হয়। নৌবাহিনী বন্দর এবং বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় এটি কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ স্থান। চট্টগ্রাম শহর থেকে সরাসরি বাস, সিএনজি, প্রাইভেট গাড়িতে 30 থেকে 40 মিনিটেই পৌঁছানো যায়। পথে বিমানবন্দরের পাশ দিয়ে যাওয়া যায়। ভাগ্য ভালো থাকলে আকাশে প্লেন উড়তে দেখতেও পারেন। পতেঙ্গার বিশেষত্ব হলো এখানে সমুদ্রের সাথে কর্ণফুলী নদীর মিলন দেখা যায়। সৈকতের পাশে রয়েছে কাঠ ও কংক্রিটের বাঁধ, যা ঢেউয়ের শব্দ আরও জোরালো করে তোলে। পতেঙ্গা সমুদ্র সৈকত, যেখানে প্রতিটি ঢেউ বলে যায় গল্প আর প্রতিটি সূর্যাস্ত মনে করিয়ে দেয় প্রকৃতির অপার সৌন্দর্য। আপনি কি প্রস্তুত এই জাদুকরী মুহূর্তগুলো নিজের চোখে দেখার জন্য? কর্ণফুলী নদীর ধারে আপনি চাইলে করতে পারেন ছোট বোট রাইড, ভেসে বেড়াতে পারেন নদীর ওপারে। পাশেই রয়েছে চট্টগ্রাম শিপ ব্রেকিং ইয়ার্ড এবং নতুনভাবে গড়ে ওঠা টানেল। আরও পাশে রয়েছে নেভাল একাডেমি, চট্টগ্রাম বিমানবন্দর ও বিমান দেখা যাওয়ার স্পট। আপনি চাইলে পতেঙ্গা সৈকত থেকে সহজেই এসব জায়গাও একদিনে ঘুরে দেখতে পারেন। পতেঙ্গা থেকে সামান্য দূরেই কর্ণফুলী নদীর মোহনা। এখানে বড় বড় জাহাজ নোঙর করে। কাছাকাছি আছে নৌবাহিনী জাদুঘর, যেখানে যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন দেখতে পাবেন। তাহলে একবার ঘুরে আসতেই হবে পতেঙ্গা সমুদ্র সৈকতে। আপনি যদি এখনো না গিয়ে থাকেন, তাহলে একবার ঘুরে দেখুন পতেঙ্গা নতুন চোখে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনি পতেঙ্গায় গিয়েছিলেন কিনা, কেমন লেগেছে।